দিদি ভাই একমাত্র তোর লাগি আজকে মামি আমরারে ঘর থেকে বার করে দিছে। অন দেখ তো মামা রাস্তার দাঁড়ায় রইছে, কিতা করতে আমরারে লইয়া আমার কই লেগে যাইতো না, কত আমার লেগে না, তোর লেগে আর তোর মায়ের লেগে বার করছে। ওর মামা করছে বিপদ, কিটা করতো? আমার লাগি আর আমার মায়ের লাগি বার তোর করছে। লেগে, তোর লেগে, তোর লাগি বার করছে, আমার লাগি মায়ের লাগি বার করছে। বার করে দিছে আমাকে। তুই বেশি বেশি করছস। হ্যাঁ, তুই বেশি বেশি করছিস, তোর মাইও বেশি বেশি করছে। আর তো মামা করছে আমরা বিপদ। কিচ্ছুই করছি না, তুই বেশি বেশি তুই করছস। তোর মামিরে মায়ের জ্বালাইলি লেগে- তো না না না, তোর লেগে তোর মায়ের লেগে বার করে দিছি আমি। গোপাল তো ডেইলি এক্সারসাইজ করে স্কুল বাইরে গেল ঘুরে ফাইলে তো বড় একটা উপকার হইল না। তোর লাগি এমন হইছে আজকে, রাস্তার মধ্যে বইয়া থাকতে লাগতাছে। আমার লেগে না, তোর মায়ের তো সকালে একটা মামি কাছে দাঁত মাজে। তো তাই তো বাচ্চা মানুষ, তাই কি বুঝে? তো বুঝো না, যখন জিগাই তো কেউরে। একই রকম ব্রাশ দেখছে, তাই ব্রাশ করে ব্রাশ দিছে। এটা তো কেউরে জিগাই তো, এটা কার ব্রাশ? তো না জিগাই তো তাই ব্রাশ দিয়ে মাজে গেছে, এর লেগে তো মামি সেচ্ছে। অন দিছে বার করে অন্য। মামি কাজ্জা করছে তোর লগে তোর কারণে, তো আমার মায়ের কারণে না। তোর মায়ের লেগে আর তোর লেগে এমনটা হয়েছে। আমার মায়া তো অবুঝ, মায়া তো কিছু বুঝে না। মায়া বুঝো না যখন তো জিগাই তো। জিগাই না তাই তো কাকে বাচ্চা জিগাই? মানুষ, তাই তো কিছু বুঝে না, তো তাহলে এত কি জিজ্ঞেস করবো? এরকম ব্রাশ যখন তো কইতে পারতো যে এটা কার ব্রাশ, আমি মাজদাম নি। এটা তো জিগাইছে না, এর লেগে তো মামি বার করে দিছে। এই তোরা থামতে নি, তোর মামিও আমার মাথা খাইলার আর তোরাও আমার মাথা খাইলি রে। অন থাম একবার। ও মামা সরি সরি সরি। আচ্ছা বুঝছি, ও তো দেখি গোপালকে দেখা যায়। এই গোপাল, গোপাল শুনবে না? এই বিফল নিবে কি তৈছে শুনবে গোপাল, কিতা আর কইতাম, আমার দুই বাগনি আর বাগনির ঘরের এক নাতিনরে লইয়া এমন বিপদ পড়ছি রে বা। তা আমি কিতা করতাম, আমার করার কিতা আছে? শুনরে গোপাল, এই যে বাগনি দুইটা আইসুন, আমার বউয়ে তো ইতারে একদম দেখতে পারে না। তাই তো চাই একটু ফ্রি ভাবে থাকতো, এমন কিতা নাতিনটারে পর্যন্ত দেখতে চায় না। এখন আমি ভাবছি তোর বাড়ি 2 দিনের লাগি আমি রাখি, আর এরপরে বাবার বাড়ি তাইরে দিয়া পরে তোর এখানটা কিনিমু, তো আমার একটু মান সম্মান বাঁচবো। এই ইটা কিতা কস তুই আমার বউরে চিনস না নি? ও তুই তো আমার বউরে কোনোদিন দেখছস না। দেখলে কইলে হইলে আমার বউ তোর বউর থেকে আরো বেশি আগুন, জানোস নি? আগুন না খালি আগুনের লুকা। এই জেলা উকরে বা, তুই আমার বাগনি গুন্তরে 2 দিনের লাগি রাখ, এরপরে আমি যেভাবে উকাইয়া লইয়া যাইমু। আচ্ছা বুঝছি, কই তোর বাগনি কই, চল দেখি। আয় অন্য ওটারে বইয়া রাখছি আমি, আয়। মামি তো ভালোই আসলো, প্রথম প্রথম তো আরো যত্ন করে খাওয়াইছিল। এই থামবে শুন, ও দেখ তোরা রাতে মামারে লই আইছে, তাই গোপাল মামা। আচ্ছা বে বিপুল, আমি কিছু বুঝলাম না, তোর তো বাগনি দুইটার বিয়ে হয়ে গেছে, তোর জামাই বাড়ি যাস না কেন? জামাই বাড়ি থেকে এখানে তোর বাড়িতে আইলো। গোপাল রে, এই 2 বাগনির জামাই হইল গিয়া একজন, তে রোজগারের লাগিয়া বিদেশ গেছে গিয়া 6 মাসের লাগি আমার বাড়িতে দিয়া গেছে, কইছে 6 মাস পরে আইব, আইয়া তারা নিব। ও হইল গিয়া আমি বিপদ করছি। হ্যাঁ, এটা কি তাকস? 2 বাগনির এক জামাই? আচ্ছা রে ভাই, এটাও তো তোর বুঝিয়া লাভ নাই। 2 দিনের লাগিয়া তুই তারারে লইয়া যা, আর তোর বউরে একটু বুঝাইস, নাতিনিগুলো একটু আছে বুঝলে তো, একটু উশৃঙ্খল আছে, বউরে বুঝে একটু সাবধানে থাকতো। আমার বউ তোর নাতিন থেকে বুঝে আরো 3টা বল উশৃঙ্খল হইব, গেলে টের পাইব। চলো গো বাগনি অকল তোমরা লইয়া যাই। নাতিন নি গো, এই তোর বাগনির নাম কইলে না, নাম কিটা? আমার বড় বাগনির নাম দেবা শুনা, আর ছোট বাগনির নাম হলো গিয়া রূপা। আমি আই রে, আই। যা শোন, এরে 2 দিনের বেশি রাখতে পারতাম না, জানাস তো আমারও অবস্থা খারাপ। আর 2 দিন পরে আইয়া লইয়া যাস। আচ্ছা তোর বাগনি তো আমারও বাগনি, আচ্ছা রে ভাই, যত্নে থাকবো, চিন্তা করিস না। চলো গো মাই, আও। চলো বাগনি, কই যাবো আমার বাড়ি, আও। মধুমিতা, দেখো খানাতে লই আইছি। এ ওখানে মনে হইছে তোমার বাড়িতে আইতাই এক্সারসাইজ ওখানে শেষ হইছে তোমার লগে ই নমুনা 3 জন কইতে কি আইলা
আরে নমুনা নাই, শুনো, আমার বড় বাগনি তাই নাম হইল গিয়া সোনা, আর ছোট বাগনি তাই নাম হইল রূপা। বাবা নামের কি বাহার, লগে যে কুটি কুটি ইগুন নাম কিতা খাসা না ভিতর? আরে এটি কি দেখো তুমি, এই খাসাও নাই, শীতলও নাই, তামাও নাই, তাই নাম রঙ্গিলা। আমার ছোট্ট মুট্ট নাতিন, এই সোনা রূপা, এই হলো তোর মামি, বুঝছিস নি? নমস্কার দে। শুনো শুনো, নমস্কারের আর খাম নাই তো। 12 বছর হয়েছে বিয়া হয়েছে, আজ পর্যন্ত বললাম না তোমার বই আছে কইরা। আর ওখান হইতে কি তোমার বাগনি উদয় হইলো আর নাতিন উদয় হইলো? আসলে আমি ফাউরি গেছিলাম, বুঝছো নি মধুমিতা, আমিও 10-12 বছর ধরে প্রত্যেক দিন মনে করি তোমার একবার কইমু, আর কইতাম কইরা কেমনে কেমনে 10-12 বছর গেছে গিয়া, আর বইনের কথা আর তোমার কইছি না। এরা শুনাও ন, অত ডফের বাত মারতো না আমার লগে। এখানে 3 নমুনা কইতা কি লইয়া আইছো, ইনো আইয়া কইরা বাগনি আর ইয়ো নাতিন। শুনো, ইনো যখন আইয়া উঠছে তাইলে খাম করি ভাত খাওয়া লাগবো না, আমি খাম কইরা ভাত খাওয়াইতাম পারতাম না। আমারও জান শেষ, সমর শেষ খাম করতে করতে। মাত্র 2 দিন রেগো, কোনো মতে থাকি যাইব, বুঝছো নি? মাত্র 2 দিনের কারবার। আচ্ছা গো মামি, আমরা সবাই কাজ করেই খাইবো, আমরা 2 বইনে মিলা। হয় হয়। ওই শুনা না রুফা, আমার উঠান জারু দে। আর রুফা না কিতা কি গু ইগু কি আমার বাসন মাছ, আর বিচ্ছুরি আয় আমার লগে। ওই রঙ্গিলা, তুই আমার ব্রাশ দিয়ে কিতা করস? ওই ওই, তোরা কে কইছে আমার ব্রাশ দিয়ে ব্রাশ করতে? হ্যাঁ, এখন আমি কিতা দিয়ে ব্রাশ করবো? এটা রে ঘর তুই। এই দিদি ভাই, তুই আমার মেয়ের মারলি কেন লিগা? আর দেখছো তো মামির ব্রাশ দিয়ে দাঁত মাজে। এই আগেও তো আমার হচ্ছে মামির ব্রাশ দিয়ে দাঁত মাজে, বার করে দিচ্ছে বাড়ির থেকে। তাই বুঝিনি কার ব্রাশ কোনটা আর মামির কয়টা ব্রাশ লাগবো আমারে কই তো কইস, আমি কিন্না দিয়ে আইমু। এই তোর মাইয়ারে সামলাইয়া রাখিস, কালকে আমার দেখে 2 দক্কলটি খাইছে আর ফালাইছে আদা, খাইছে আদা। তোর মাইয়ারে সামলা। দেখছো তোর মায়ের লেগে কি অবস্থা হয়েছে। এই দিদি ভাই, তুই কিন্তু বেশি বেশি কইতাছ। ফুলাফানের লগে কিতা রে? দরবারটা তো ফুলাফান থেকেই লাগে। তুই তোর মায়ের সামনে একটু রাখতে পারস না নি? এই দিদি ভাই, তুই কিন্তু বেশি বেশি করিস না। তোর লাগি আমার জামাই কিন্তু বিদেশ গিয়ে বই আরে আছে। তোর জামাই আমার জামাই না রে, তোর লাগে চলে আসছে আমার জামাই বিদেশ। তোর লাগি তো ছেড়ে গেছে। তোর জামাই কি আমার জামাই না? তো আমার জামাই না রে, তোর লাগি তো ছেড়ে গেছে কি বিদেশ। তোর লেগে গেছে, তোর লাগি গেছে, তোর লেগে গেছে, তোর লাগি বিদেশ গেছে, তোর লেগে গেছে। তোর লাগি তোর বেশি কথা কইছ না, তুই সারা কথা বলবো। মাথা মুড়াইলে মু যা সর। এই তুই ঠিক তা করস, তোর দাদুর লাগি সানা ভিজে রাখছিস, তুই দিকে অকলটি খাইলি রে। আরে আরে আরে, তুমি এটা কি দেখো, তাই 2টা নাই সানা খাইও লেছে, এর লাগি এইসব কইতাই নি তুমি? দাদু আমি তো একটাই ছানা খেয়েছি, আমি তো 2টো ছানা খাইনি। এই বেশি কথা কইছ না, মুই মুই করে খাই দে সানা। আর ওখান কাছে একটা খাইছি আর 2টা খাইছি। আমার ভর্তা কি খালি খাওয়াতু আছে। আরে শুনো, তোমার সোনা রূপা খাসা কিতন সকল থেকে বিদায় করো, 2 দিন করে সাইতে রইছে বাড়ি। আন্ডা আর সহ্য করতাম পারতাম না। রাখো গো মাই, রাখো রাখো রাখো, আমি তাহলে দেখে আজকেও ব্যবস্থা করবো। আমার বিফুলে কইলো 2 দিন বাদে বইয়া লইয়া দিব, কখনো দেখি আর না। আচ্ছা দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করি। আর শুন রূপা, তোর দিদিভাই এখন তোর মামির লগে কাজ করে, এর লাগি তোরে ডাকিয়া আনছে। খালি 2টা কথা কইতাম। তোরার যে মামা বকুল, আমার ছোটবেলার বন্ধু, হে আমারে টাকা পয়সা দিয়া বিপদের সময় খুব সাহায্য করছে। এর লাগি তার বিপদের সময় তোরা আর তোর বোনটা নিয়ে আমি রাখছি 2 দিনের লাগে। এখন কত হয়েছে কিনা জানোস নি? হে কালকে রাত্রে আমার ফোন কইরা কইল, তোর মামির লগেও আমি আলাপ করছি, তোর মামির বিষয়টা বুঝছি। এখন তোর মামিরে আমি ব্যাংকা কইছি যে তোরা আমার আপন বইনের ঘরের বাগনি নাই, আমার বন্ধু বইনের বাগনি। তোর মামি এই বিষয়টা বুঝছে। আমার কথা হয়েছে, হে ফোন করি আমার কইছে রাত্রে যে তোরা 2 বইনে ঝগড়া করস দেখা তোর জামাইয়ে বাড়ি থেকে রাগ করিয়া গেছে, কি কইছে বিদেশ গেছে। আসলে হে বিদেশ গেছে না, এখানেই আছে। তোরা বেশি ঝগড়া করস দেখা হে কয়দিনের লাগে বাড়ি থেকে ছাড়িয়া গেছে কি তোরা রে। মামা আমি তো কিছু করি না, তোর ঝগড়া তো লাগে দিদিভাই লেগা। আমারে যদি একটা সেন্টার শিশি আইনা দেয় তো এটা লইয়াও লাগি যায়, ধুম ঝগড়া করে দেয়। তাইরে কেড়ে আইনা দেয় না আমার জামাইয়ে, তো কোসে এখন আমি কিতা করতাম? না, এইসব করলে তো হইতো নাই। তোরা বুঝতে লাগবো, জামাই যখন একজন হই, তো একজনকে যদি সেন্টার শিশি আনিয়া দেয় তাহলে 2জনই তো এটা ব্যবহার করতে পারো। একজনকে যদি সেফটিপিন একটা আনিয়া দেয়
দুজনে সময়ে সময়ে এটা ব্যবহার করবাই। আমি তো দিদি ভাইরে বুঝাইয়া কই, কিন্তু কিতার লাগি জানি না, খালি ঝগড়া লাগি যায়, যে কোনো কিছু লইয়া ঝগড়া লাগি যায়। তোর মামা আর তোর মামি দুজনে আমারে কইছে তোরারে বুঝাইয়া কইতাম। আমি তোরে বুঝাইয়া কই আগে শোন, ঝগড়াঝাটি করবে না, এতে সংসার অশান্তি বাড়বো। আর তোর তো মাইয়া একটা আছে, মাইয়ার লেখাপড়া নষ্ট হইব, ওতে মিলিয়া চলবাই। আমি ও একটা কথা কইয়া রাখলাম, কখন তোর কইছে জামাই আইব, আগামীকালকে আইব, আর তোর মামায় বকুলে আইয়া তোরে আর তোর বোন যে কালকে সকালবেলা লইয়া যাব। তোর মামায় তো আমার ফোন ধরছে না, সকালে আমি ঘুম থেকে উঠিয়েও ফোন করছি, সুইচ অফ হয়। কখন কিতার লাগি সুইচ অফ আমি বুঝি না। কালকে রাত্রেও তো আমার লগে কথা হয়েছে যে আজকে আইব, 60 দিন হয়ে গেছে গিয়া, ওখানে আইয়া তোরারে নিব। 2 দিনের জায়গায় 60 দিন হয়ে গেছে। সেও আমার কাছে কয় দেরি হয়ে গেছে, বন্ধু খারাপ পাইস না। আমি কইছি না না, আইয়া লইয়া যা। ও হইল কথা। আচ্ছা আমার কথাটা খেয়াল রাখিস, আর ঝগড়াঝাটি করিস না। যা ঘরে যা। ইস কিতা যেন হইল, ফোন ধরে না, সুইচ অফ কয় খালি। বিপুলে কইলো আইয়া লইয়া যাইব, আজকে 2 দিন কইয়া 60 দিন হয়ে গেছে গিয়া, ফোনও ধরে না। কিতা হইল? মামি গো, আমরা তো আইয়া সেটা তোমারে অনেক যন্ত্রণা দিছি, আমার মাইও তোমার লগে লাগছে, যন্ত্রণা দিছে। আজকে তো আমার মামা আইব, আমরা নিত, আমরা যাইবো গিয়া। শুনো, কি আর যন্ত্রণা, তোমরা যে আইছো আমারও খুব ভালো লাগছে। তোমার মামাই তো আমার সব কিছু কইছে কইলা। আর তোমরা আর বাড়িতে গিয়ে এরকম আর ঝগড়াঝাটি কইরো না, সুন্দর কইরা চললো। আর তোমরা মেয়েরটার ভবিষ্যৎ নষ্ট হইব তো তোমরা এই দুইজনের কারণে। আর ঝগড়াঝাটি না, সুন্দরভাবে চললো, বাচ্চাটারে মানুষ করো। শুনো, তোমরা মামা আইতে তো দেরি আছে, আমার ওই তরকারিটা হইলে তোমরা খাইয়া হইয়া যাইবা দুপুরে, বুঝছো নি? এই গোপাল, খারাপ পাইস না রে বা গোপাল। 2 দিনের কথা কইয়া 60 দিন হয়ে গেছে, আর আমার বউ ওইবাই বাবার বাড়ি যাইতো চায় না, ও একটু দেরি হয়ে গেছে। তুই তো বেটা আমার যে চিন্তা ফালাইছিলে বুঝছস নি, আজকে 60 দিন হয়ে গেছে গিয়া 2 দিন কইয়া। আর আমার বউ তো এইদিকে আমার এমনি মাথা খাইলার, এটা কেনে ফাটাই না। আচ্ছা রে বা, তখন আর টেনশনের কাম নাই। আমি আইছি যখন তারারে আমি লইয়া দেই মুগি, আমিও নু করছি আর বিপদ। হয় লইয়া যা। ওই রে আমার সোনার রূপা, চলো চলো চলো। ও মামা আইসো নি, বালা হইছে, আমরা তো চিন্তা করে গেছি।